আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমি একটা প্ল্যানিং আসলে শেয়ার করব। যদিও এই ভিডিওটা অনেকদিন পরে হয়তো রিলিজ হবে। বাট আমরা একটা প্ল্যানিং করছি আমাদের একটা ক্লায়েন্টের জন্য। ওনার সার্ভিস বিজনেস এবং ওনারা হচ্ছে এয়ার টিকেটিং যে কোর্সটা আছে আরকি, সেটা আসলে ওনারা শেখান এবং ওনাদের অফলাইন কোর্স মানে ওনাদের ইনস্টিটিউশনে গিয়ে ওনাদের কোর্সটা আসলে এনরোল করতে হবে এবং ওখান থেকে ক্লাস করতে হবে আরকি। তো ওদের নতুন একটা অফার আসছে যে ঈদের মধ্যে যারা আসলে রেজিস্ট্রেশনটা ফিল আপ করবে এবং ঈদের পরে হচ্ছে ওদের ৩ তারিখে এবং ৩ এপ্রিল এবং হচ্ছে আপনার ৪ এপ্রিল এখান থেকে ওনাদের ক্লাস শুরু হবে। তো এর আগে যারা আসলে তাদের কোর্স এনরোল করবে তাদের জন্য তারা গিফট রাখছে। ফার্স্ট গিফট হিসেবে আপনার থাকবে একটা ল্যাপটপ, সেকেন্ড গিফট হিসাবে একটা স্মার্টফোন এবং থার্ড গিফট হিসাবে আপনার মানি ব্যাক গ্যারান্টি থাকবে আর কি। তো এই ৩টা হুকের উপর ভিত্তি করে বা এই ৩টা গিফটের উপর ভিত্তি করে ওদের ১০০ জন স্টুডেন্টকে ফিল আপ করাইতে হবে মাত্র ২০ দিনের মধ্যে। আমরা এই ক্যাম্পেইনটা আসলে শুরু করব ১০ রমজান থেকে এবং ১০ রমজান থেকে আপনার একদম শেষ রমজান পর্যন্ত এবং ঈদের পরেও হয়তো ২-১ দিন আমরা এই ক্যাম্পেইনগুলো চালাতে পারি, যেহেতু আমাদের ঈদের পরে মোটামুটি ১০ থেকে ১২ দিন আসলে সময় পাবো আমাদের ক্লাসগুলো স্টার্ট হওয়ার আগ পর্যন্ত। তো এইটা নিয়ে আসলে কী ধরনের কন্টেন্ট প্ল্যানিং, কী ধরনের স্ট্র্যাটেজি এবং কী ধরনের ক্যাম্পেইন প্ল্যানিং আসলে আমাদের প্রয়োজন এই ১০০ জন স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য, এবং প্রত্যেকটা কোর্সের মূল্য হচ্ছে আপনার ১৫,০০০ টাকা। কোর্সের মূল্য কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে এই কিভাবে হচ্ছে আমরা এই ১০০ জন স্টুডেন্টকে ভর্তি করবো মাত্র ২০ দিনের মধ্যে, এবং সেখানে হইতে পারে এদিক ওদিক দু একটা স্টুডেন্ট এদিক ওদিক হতে পারে, বাট যদি আমরা টোটাল প্ল্যানিং নিয়ে আসলে আগাই তাহলে অবশ্যই এটা ফিল আপ করা পসিবল। তো প্রথমত দেখেই আমাদের এই যে কোর্সটা আছে এটা ৪টা ব্যাচ আসলে, সরি ৫টা ব্যাচ আসলে এটা স্টার্ট হবে। সেখানে আমাদের যে মূল গোল সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনে আমরা হচ্ছে ১০০ জন স্টুডেন্টকে ফিল আপ করাবো এয়ার টিকেটিংয়ের যে কোর্সটা আছে এটা, এবং এপ্রিল মাস থেকে এটা আসলে স্টার্ট হবে। আমরা মোট ২০ দিনের একটা প্ল্যানিং আসলে এখান থেকে সাজিয়েছি, যদিও আমরা স্টার্ট করছি একটু লেটে। আমাদের উচিত ছিল হচ্ছে আমাদের পহেলা রমজান থেকে স্টার্ট করা, বাট আমাদের অন্যান্য কাজের বিষয় ভিত্তি করে আমাদের ১০টা দিন লস হয়েছে। তো এটার উপর ভিত্তি করে এই ২০ দিনের মধ্যে আমরা কিভাবে আসলে কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট করবো এবং কিভাবে কন্টেন্টগুলো সাজাবো এবং কিভাবে আমাদের নতুন নতুন কন্টেন্ট আসলে প্রয়োজন হবে, কয়টা কন্টেন্ট প্রয়োজন হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবো আর কি। তো প্রথম ১০ দিনে আমরা হচ্ছে কনসিডারেশন স্টেজে আসলে আমাদের কন্টেন্টগুলো রান করব। সেখানে আমাদের কিছু প্রুফ এবং ইন্টারেস্ট এবং এই বিষয়ে যারা ইন্টারেস্ট আছে তাদের সামনে আসলে আমরা প্রেজেন্ট করব, এবং সেখানে আমাদের যে কন্টেন্ট টাইপ হবে সেটা হচ্ছে আপনার ঈদ ইমোশন, তারপর যে ক্যারিয়ার মানে সার্টিফিকেট যেটা আসলে তারা পাচ্ছে তারা আসলে এটা কোথায় কাজে লাগাবে, এবং লাকি ড্র মানে এই ড্রতে আসলে কী কী থাকতেছে। তো এইখান থেকে প্রথম যে ১০ দিন এখানে আমরা ৩টা কন্টেন্ট আসলে ইউজ করব। তো প্রথম এই ১০ দিনের আমাদের মূল কাজ হবে ওয়ার্ম আপ এবং হচ্ছে আপনার কিউরিওসিটি এবং এঙ্গেজমেন্ট ইস্টাবলিশমেন্ট করা আর কি। অডিয়েন্স এই বিষয়ে আসলে তারা কিউরিয়াস হবে, তারা একটু ওয়ার্ম হবে এবং আমাদের মেন ফোকাস থাকবে, এবং বাজেটও আমরা ওইভাবেই ডিভাইড করছি যে পরবর্তী ১০ দিনে আমরা আসলে একটা বিগ বাজেটের হিসাবে আসলে স্টার্ট করবো আর কি। তো প্রথম ১০ দিনের গোল হচ্ছে আমাদের এই ৩টা: অডিয়েন্সকে ওয়ার্ম আপ করা এবং তাদের মধ্যে কিউরিওসিটি ইমপ্লিমেন্ট করা এবং তাদেরকে এঙ্গেজ করা আর কি। তো প্রথম যে কন্টেন্ট আমাদের টোটাল ৩টা কন্টেন্ট প্রয়োজন হবে, এবং এই ৩টা কন্টেন্টের জন্য আমরা ৬টা হুক রাখছি। এই 6টা হুকের মধ্যে আমরা যে কোনো 3টা হুক দিয়ে আসলে কন্টেন্টগুলো তৈরি করব, যেটা এই প্ল্যানিংটা অলরেডি আমাদের আসলে অ্যাপ্রুভাল হয়ে গেছে, জাস্ট একটা ভিডিও মেকিংয়ের জন্য আমি জাস্ট বানাচ্ছি। তো এখানে দেখেন আমাদের যে প্রথম হুকটা আসলে থাকবে সেটা হচ্ছে আপনার ঈদ ইমোশন এবং হচ্ছে আপনার ক্যারিয়ার হুক নিয়ে। মানে তারা এভাবে কাজ করবে যে আসলে ঈদের যে ইমোশনটা সেটা ফিল আপ করবে, এবং ক্যারিয়ার প্রতি ঈদের পরে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে তারা আসলে কী ভাবতেছে এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা আসলে এই কন্টেন্টটা মেক করবো আর কি। তো দেখেন এখানে আমরা একটা হুক রাখছি, সেটা হচ্ছে সবাই ঈদের জন্য শপিং করছে, আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য কী করছেন। এই যে একটা হুক আমরা ইউজ করব, এবং এই হুকের পরিবর্তে আমাদের যে টোটাল কোর্সের যে ইনভায়রনমেন্টটা আমরা আসলে কী কী শেখাচ্ছি, কেন শেখাবো, আমাদের সার্টিফিকেট কেন প্রয়োজন, এই কথাগুলো আসবে হচ্ছে পরে। বাট প্রথম হুকটা আমাদের এইভাবে রাখতে হবে। এবং পরবর্তীতে দেখেন সেটা হচ্ছে আপনি ঈদের নতুন পোশাক তো নেবেনই, কিন্তু নতুন স্কিল কিভাবে নেবেন, ঠিক আছে। এই যে একটা হুক, এখান থেকে যে কোনো দুইটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব দুইটা কন্টেন্টের মধ্যে। তো আমাদের মিটিংয়ে অ্যাপ্রুভ হয়েছে হচ্ছে এই কন্টেন্টটা, হ্যাঁ এটা মোটামুটি একটা ভালো হুক তারা ইউজ করছে আমাদের ক্লায়েন্টরা, এবং এটা দিয়ে তারা আসলে ভিডিও মেক করে স্টার্ট করবে আর কি। এবং পরবর্তী দেখেন সেটা হচ্ছে আমাদের স্কিল প্লাস যে সার্টিফিকেটটা আমরা তাদেরকে দিচ্ছি এটা আসলে কোথায় কাজে লাগবে। তো এখান থেকে আমাদের যে পরবর্তী কন্টেন্টের যে হুকটা আসলে আমরা ইউজ করছি সেটা হচ্ছে সার্টিফিকেট দেয় অনেকেই, কিন্তু বাস্তব স্কিল আসলে কতজন দেয় বা কয়টা ইনস্টিটিউশন আসলে দিচ্ছে। তো এখানে দেখেন আমরা ডিভাইড করছি দুইটা ভাবে, দুইটা প্রশ্ন অডিয়েন্সের সামনে ছুড়ে দিচ্ছি যে সার্টিফিকেট তো আসলে সবাই দেয়, যে কোনো একটা ইনস্টিটিউশন সবাই সার্টিফিকেট দেয়, বাট বাস্তব স্কিল কতজন দিচ্ছে আর কি। তখন আমরা এখানে দুইটা ভাবে তাদেরকে হুক করার চেষ্টা করছি, একটা হচ্ছে একই লাইনের মধ্যে, একটা তার সার্টিফিকেটে আসলে
অর্থিত কিনা এবং সে সেই সার্টিফিকেটটা নিয়ে আসলে জীবনে কিছু করতে পারবে কিনা বা সে আসলে স্কিলফুল হচ্ছে কিনা এই বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করছি। এবং পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্টারভিউতে আসলে কি প্রশ্ন হবে, কি পারবেন কিনা, সার্টিফিকেট নাকি মূলত আপনার স্কিল শেখাটা প্রয়োজন। তো এখান থেকে আমাদের এই হুকটা আসলে অ্যাপ্রুভ হয়েছে, এটা অনেক ভালো। কেননা ইন্টারভিউতে যে যখন কোনো জব হোল্ড বা যারা আসলে জব আপনাদেরকে দিবে তারা যখন আপনাকে ইন্টারভিউ নিবে আর কি, অবশ্যই অনেক ট্রিকি কোশ্চেন থাকবে, সেগুলো যদি আপনি বেসিক কোনো ইনফরমেশন বা বেসিক কোনো স্কিল নিয়ে সেখানে যান অবশ্যই নিজেকে সেখানে মেলে দিতে পারবেন না। তো বাস্তব অভিজ্ঞতার জন্য তাকে আসলে পারফেক্ট স্কিলটা শিখতে হবে, এই জন্য আমরা এই হুকটা এখানে রাখছি। এখানে ছিল আমাদের স্কিল প্লাস সার্টিফিকেট ফোকাস। এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে লাকি ড্র। এই লাকি ড্র বলতে আমরা যে গিফট আসলে দিচ্ছি এই গিফটের মধ্যে কী কী থাকতে পারে এরকম একটা কিউরিসিটি অডিয়েন্সের মধ্যে আসলে প্রেজেন্ট করতে হবে। প্রথম 10 দিন আমাদের জাস্ট প্রেজেন্ট করাবো যে আমাদের কী কী প্রথম যে 3টা বিগ বাজেটের বা একটা ভালো হচ্ছে আমার গিফট হ্যাম্পার অডিয়েন্সের জন্য বা স্টুডেন্টদের জন্য থাকবে, বাট এটা আমরা প্রথম 10 দিন রিলিজ করবো না, এটা রিলিজ করবো পরবর্তী 10 দিনের মধ্যে যে কী কী থাকতেছে আর কি। তো সেখানে দেখেন ঈদের আগে ভর্তি হলে প্রথম 3জন পেয়ে 3জন পাবেন এমন কিছু যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে, ঠিক আছে। মানে ঈদের আগেই যদি তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারো তাহলে যে কোনো 3জন এমন কিছু গিফট পাবে যা পরবর্তী এই স্কিল শেখার পরবর্তী সময় তোমার এই বিষয়গুলো আসলে কাজে লাগবে। এবং এটা আরেকটা কোশ্চেন আমার এখানে রাখছি যে গেস করুন, ঠিক আছে মা, অনুধাবন করুন বা আন্দাজ করুন যে এই গিফটগুলো আসলে কি হতে পারে। তো এইখান থেকে আমাদের এই প্রথম হুক যেটা আসলে এটা আসলে আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তো এখান থেকে এটা অ্যাপ্রুভ হওয়ার কারণ আছে, এখানে আমরা 2টা প্রশ্ন অডিয়েন্সের সামনে ছুড়ে দিচ্ছি, যেমন ঈদের আগে প্রথম 3জন ভর্তি হলে এমন কিছু পাবেন, হ্যাঁ এটা একটা হুক। এবং হচ্ছে পরবর্তী লাইন যেটা হচ্ছে যা আপনার ক্যারিয়ারকে আসলে এগিয়ে নিয়ে যাবে। এই যে আমরা একটা সিম্পল ওয়েতে একটা ডিফারেন্ট টাইপভাবে করছি এবং এটা কিন্তু অডিয়েন্স আসলে এঙ্গেজ করবে আর কি। তো এই জন্য হচ্ছে আমরা টোটাল এই সেগমেন্ট থেকে আমাদের এই কন্টেন্টটা এবং এই হুকটা এই সেগমেন্ট থেকে হচ্ছে আমাদের এই হুকটা এবং প্রথম সেগমেন্ট থেকে হচ্ছে আমাদের এই হুকটা আসলে অ্যাপ্রুভ হয়েছে। তো টোটাল প্রথম 10 দিনে আমরা এই 3টা হুক কন্টেন্ট নিয়ে আসলে কাজ করব। এবং পরবর্তী 10 দিন হিসাবে যদি আমরা আসি, এখানে আমাদের কাজ থাকবে শুধু কনভার্সেশন করা, ঠিক আছে, অডিয়েন্সকে জাস্ট কনভার্ট করা বা স্টুডেন্টকে কনভার্ট করা, তাদের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করা এবং অ্যাডমিশন যে শেষ হয়ে যাচ্ছে এরকম তাদের টাইম লিমিট তাদের সামনে প্রেজেন্ট করা আর কি। তো এখান থেকে প্রথম যে কন্টেন্টটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমরা রিলিজ করে দিব যে আমাদের এই প্রোগ্রামে যে তারা অংশ নেয় বা সরি আমাদের এই কোর্সে যদি তারা অংশ নেয় এবং সেখানে তারা আসলে কি গিফট পেতে পারে যদি তারা ঈদের আগে এখান থেকে এনরোল করে। তো ঈদ অ্যাডমিশন কনফার্ম করলে জিততে পারেন যে ল্যাপটপ, স্মার্টফোন এবং হচ্ছে ক্যাশব্যাক, ঠিক আছে। এই যে 3টা গিফট হ্যাম্পারের কথা আমরা উল্লেখ করে দিলাম, তাতে অডিয়েন্স বুঝে গেল যে এখান থেকে আমরা কি কি পেতে পারি। তো প্রথম 10 দিনের মধ্যে কিউরিসিটি ক্রিয়েট করছি এবং পরবর্তী 10 দিনে আমরা তাদেরকে জাস্ট গিফটটা শো করেছি, আমরা এই ধরনের গিফট আসলে দিচ্ছি। এবং পরবর্তী হিসেবে দেখেন যে পরবর্তী যেটা দিচ্ছি যে রমজানে শুধু স্কিল না জিতে নিতে পারেন প্রিমিয়াম গিফটও, হ্যাঁ। তো এই 2টা কন্টেন্টের মধ্যে অবশ্যই আমাদের এই কন্টেন্টটাই অ্যাপ্রুভ হয়েছে, যেহেতু এটা আমরা গিফটের কথা আসলে উল্লেখ করে দিয়েছি অডিয়েন্সকে মন বোঝানোর জন্য আর কি। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিমিটেড টাইম এবং ডেডলাইন, হ্যাঁ এই ডেডলাইনটা আসলে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এবং এখানে আমরা টোটাল 3টা হুক রাখছি এবং এখান থেকে আমাদের এই হুকটা কাজে লাগবে আর কি, এটা আসলে অ্যাপ্রুভ হয়েছে। যেমন প্রথমে হুকটা আমরা রাখছিলাম যে মোট 85টি সিট ইতিমধ্যেই বুক হয়ে গেছে, আর মাত্র হচ্ছে 15টা সিট আমাদের বাকি আছে, এখনই আপনার সিটটি বুকিং করে নিন। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ঈদের আগেই 100 জন আমাদের এখান থেকে এয়ার টিকেটিং কোর্সে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে এবং আপনি কোথায় বা আপনার সিটটা আসলে কোথায়, এটা অডিয়েন্সকে আসলে কোশ্চেন করছি আমরা। আর এটা দিছি যে বাকি আছে আর মাত্র 5 দিন অফার শেষ হতে, ঠিক আছে। এইখানের মধ্যে আমাদের এই হুকটা অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে আমাদের টোটাল একজ্যাক্ট নাম্বারটা বলে দিছি। আমরা তাদের সামনে প্রশ্ন করতেছি আপনি কতদিনের মধ্যে একটা এনরোল হবেন আর কি, এটা একটা ব্যাপার। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ফাইনাল যে কাউন্ট ডাউনটা সেটা আসলে আমরা ইউজ করব যে ঈদের তো যে এই ঈদে সবাই আগে নিজের ভবিষ্যৎকে গিফট করুন, ঠিক আছে, এই ঈদে সবার আগে নিজের ভবিষ্যৎকে গিফট করুন। এবং এটাই হচ্ছে 2026 সালে আপনার এই স্কিলটাই 2026 সালে আপনার ভবিষ্যৎটা আসলে বদলে দিতে পারে আর কি, বা আপনার স্কিলটাকে বদলে দিতে পারে, এরকম একটা হুক আসলে আমরা রাখার চেষ্টা করছি। তো এই 3টা সেগমেন্টের মধ্যে আমাদের সরি এই 6টা সেগমেন্টের মধ্যে আমাদের 3টে কন্টেন্ট রেডি হয়ে যাবে এবং এটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী মার্কেটিং আসলে করব। তো আমি কেন হুকের উপরে ফোকাস করি, কেননা আপনি খুব সুন্দর করে একটা কন্টেন্ট রেডি করছেন যেটা আপনার টিমের এবং আপনারও খুব পছন্দ হয়েছে, বাট যখন আপনি ক্যাম্পেইন লঞ্চ করুন তখন দেখলেন যে না, এটার আসলে অডিয়েন্স খুব একটা প্রেজেন্ট করতেছে না। তো আপনি একই কন্টেন্ট একটা স্ক্রিপ্ট রেডি করেন, বাট সেখানে প্রথম যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সেটাকে মাল্টিপল ওয়াইতে ডিভাইড করেন, ঠিক আছে। সাপোজ আপনি একটা স্ক্রিপ্ট রেডি করলে সেটা খুবই গর্জিয়াস হয়েছে এবং প্রথম যে লাইনটা সেটাকে জাস্ট পরিবর্তন করে দিয়ে আপনার ফুল স্ক্রিপ্টের সাথে জাস্ট জুড়ে দেন, তাহলে আপনার একটা স্ক্রিপ্টের উপরে ভিত্তি করে কিন্তু 7 থেকে 8টা কন্টেন্ট কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে আসলে ক্রিয়েটিভ
ক্রিয়েটিভস টেস্টিংটা আসলে করতে হবে। তাছাড়া আপনি মাল্টিপল ক্রিয়েটিভস তৈরি করতে গেলে একটা হিউজ ইনভেস্টের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, যেটা আসলে আপনার টাইম মতো আসলে দিতে পারবেন না বা ক্লায়েন্টের কাছ থেকে আদায় করতে পারবেন না আর কি। তো এইটা হচ্ছে আমাদের কন্টেন্টের স্ট্রাকচার। এইভাবে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের এই 100 স্টুডেন্টকে আমরা ফিল আপ করতে পারবো। আচ্ছা, যদি এখন পরবর্তী হিসাবে যাই, তাহলে আমরা ক্যাম্পেইনটা আসলে কীভাবে মানে লঞ্চ করবো আর কি। তো এখানে দেখেন আমাদের অডিয়েন্স টার্গেটিং এবং ক্যাম্পেইন স্ট্রাকচারটা আমরা জাস্ট সিম্পল ওয়েতে রাখছি। এখানে যদি আমরা জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল রাখা হয়েছে এটাকে, এটা জাস্ট ফাইনাল না। যদি আমাদের একটা কন্টেন্টের মানে একটা ক্যাম্পেইন হিসাবে এটা রাখা হয়েছে, আমরা এখানে অবশ্যই মাল্টিপল ক্যাম্পেইন আসলে স্টার্ট করবো। তো এখানে প্রথম 10 দিন আমরা টার্গেট করবো হচ্ছে ইন্টারেস্ট বেস টার্গেটিংটা করবো। কিছু হচ্ছে মেটার অ্যালগোরিদমের উপরে আমরা ছেড়ে দিব, এবং কিছু হচ্ছে লাস্ট 4 মাসের মধ্যে আমাদের ফেসবুক পেজে যে অডিয়েন্সগুলো আসলে আসছে তাদেরকে নিয়ে আসলে আমরা নার্সারিং করবো আর কি। আর পরবর্তী 10 দিনে আমরা হচ্ছে প্রথম 10 দিনে যে অডিয়েন্সগুলো পেয়েছি তাদেরকে জাস্ট একটা ক্যাপচারে করবো, একটা সারিতে ভাগ করবো তাদের সামনে, এবং ফেসবুক পেজে আমাদের লাস্ট 6 মাসে বা লাস্ট 3 মাসে যারা মেসেজ করছে তাদেরকে হচ্ছে আমরা আবার টার্গেট করব। তো এইভাবে আমরা এই প্ল্যানিংটা করছি, এবং এটা নিয়ে আমরা অলরেডি কাজও করতেছি, জাস্ট ভিডিওটা মেক করা হচ্ছে দেরিতে। তো এইটা যতটুকু আমি আসলে ডিসক্রাইব করার চেষ্টা করলাম, আপনারা যখন একটা প্ল্যানিং করবেন বা কোনো একটা কাজে, যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, তখন এটা টোটাল একটা রোড ম্যাপ তৈরি করে যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনাদের একটা বেটার বেনিফিট আসলে হবে। তো আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদের কিছু চেঞ্জেস হয়তো নিয়ে আসবে আপনাদের প্ল্যানিংয়ের মধ্যে, কীভাবে একটা বেটার প্ল্যানিং তৈরি করবেন এবং কীভাবে কাজ করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।